সালাম, শোনা যাচ্ছে? জি, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু 5 মিনিট আলাপ করি, তারপর আপনাদের কোয়েশ্চেন গুলো একটু আমরা নিই। আজকে আমাদের একটা ইনফরমেশন সেশনের জন্য আমরা বসেছি। মেইনলি আমাদের একটা রেগুলার কোর্স আছে আজকে। দুটো ব্যাচ প্রায় শেষের দিকে, একটা ব্যাচ কমপ্লিট হয়েছে, আগামীকাল সার্টিফিকেট দেওয়া হবে ওনাদেরকে। কোর্সটার নাম হচ্ছে সার্টিফাইড অ্যাকাউন্টিং প্রফেশনাল, সিএপি। একটা স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন অ্যাকাউন্টেন্ট প্রফেশনালের জন্য। আপনার এসিসিএ, বাংলাদেশের আইসিএবি, আপনার আরো অনেক ইনস্টিটিউটে দেখবেন প্রাথমিক দিকে প্রথম যে বা সেকেন্ড যে সার্টিফিকেট, মানে ফার্স্টে যদি ক্যাট থাকে, সিএটি, সার্টিফাইড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান, তারপরেরটা হচ্ছে সার্টিফাইড অ্যাকাউন্টিং প্রফেশনাল, এবং তারপরে সাধারণত ফাইনাল সার্টিফিকেটটা থাকে। তো এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সার্টিফিকেট, আপনার ইউরোপ আমেরিকা সব দেশে আছে। কমন পরীক্ষা, এবং পরীক্ষা এটার সিস্টেমটা হচ্ছে আপনার আপনার যদি গুগলে সার্চ দেন অনেকগুলো ইনস্টিটিউটই পাবেন যারা ক্যাপ অফার করে, এবং প্রসেস অলমোস্ট সবার সেম। এটা হচ্ছে একটা টাকা দিয়ে আমরা রেজিস্ট্রেশন করতে হয়, রেজিস্ট্রেশন করার পর ওনাদের পরীক্ষা যখন হয় পরীক্ষাতে অ্যাটেন্ড করতে হয়। তা আমরা ওরকম ইউকে এর একটা বডি আছে, অ্যাসোসিয়েশন অফ অ্যাকাউন্টিং প্রফেশনাল, ওনাদের কোর্সটাতেই আমাদের সাথে আমরা ওদের অ্যাপ্রুভড স্কুল হিসেবে কাজ করছি। টেস্ট পার স্কুল আমাদের কাজ হচ্ছে মার্কেটিং করে লোকজনকে প্রিপারেশন করা, এবং উনাদের যে গাইডলাইন অনুসারে ক্লাসগুলোর কমপ্লিট করে আমাদের পরীক্ষার সময় প্রিপারেশনে, মানে আমরা পরীক্ষার জন্য ফুল প্রিপেয়ার করে দেবো, আপনারা পরীক্ষাটায় বসবেন। তা আমাদের গত 2 ব্যাচ পরীক্ষা রান করে আমাদের কিছু অভিজ্ঞতা হয়েছে, যে অভিজ্ঞতার উপর বেস করে আমরা এখন থার্ড ব্যাচটাকে আমরা একটু রেকর্ডেড ক্লাস হিসেবে আমরা অফার করছি। থার্ড ব্যাচ রেকর্ডেড ক্লাস অফার করার কারণ হচ্ছে আমাদের দুটো অভিজ্ঞতা। প্রথম অভিজ্ঞতা হচ্ছে পরীক্ষার যে কোশ্চেন স্ট্যান্ডার্ড যেটা হচ্ছে, এটা হচ্ছে আমরা যারা এখানে সাধারণত অ্যাকাউন্টিং প্রফেশনাল পরীক্ষার তো রিকুইজিট অবশ্যই আপনার অ্যাকাউন্টিং প্রফেশনে থাকতে হবে, মানে একজন লোক অ্যাকাউন্টিং এ জব করেন ওই ধরনের প্রফেশনাল লোকদের আমরা আনবো অ্যাকাউন্টিং বা অডিটে বা রেলেভেন্ট জবে যারা কাজ করে। অনেকে রেলেভেন্ট একাডেমিক পড়াশোনা আছে, অনেকে সিএ ফার্মেও ছিলেন। তো উনাদের জন্য আমরা দেখেছি পরীক্ষার স্ট্যান্ডার্ডটা একদম স্ট্যান্ডার্ড, মানে মাঝারি, খুব অতিরিক্ত ইজি না, মানে একদম না পড়ে পরীক্ষা দিলে পাশ করবো এরকম না। আবার পড়তে গিয়ে একদম মানে সারাক্ষণ টিউশন করব, টিচারের সাথে কথা বলবো, একদম ওই রকমও না। তো এখন এটা আমরা যখন কনফার্ম হলাম, এবং একই সাথে কস্টিং এর একটা ইস্যু আছে এবং টাইমিং এর ইস্যু থাকে, আমরা চাইলেও তো আমরা প্রতিদিন ক্লাস নিতে পারি না, বা আমাদের যেটা হয় কোনো ব্যাচে আমাদের অনেক টিচার শুক্র শনিবার ছাড়া ক্লাস নেন না, আবার অনেকে আছেন শুক্র শনিবার অন্য কোনো ক্লাসে ব্যস্ত, ওনারা বলছে আমরা শুক্র শনিবার ক্লাস করতে পারি না। তো সবকিছু অ্যাডব্যাক করে আমরা ক্লাসটাকে রেকর্ডেড ফর্মে নিয়ে এসেছি আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোর উপর বেস করে। এবং আমরা আম, কিন্তু মক টেস্ট গুলো নিচ্ছি। এখন হচ্ছে আমি একটু ক্যাপ সম্পর্কে একটু বলি, তারপর আমরা আমাদের প্রসেসটা বলছি। ক্যাপে মানে সার্টিফাইড অ্যাকাউন্টিং প্রফেশনাল, এখানে বেসিক্যালি পেপার হচ্ছে চারটা। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, যার ওয়েট হচ্ছে 50%, মানে টোটাল 80 নাম্বারের 40% হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। এরপর হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, তারপর হচ্ছে বাজেটিং এন্ড ফোরকাস্টিং, এবং লাস্ট ওয়ান হচ্ছে সাস্টেনেবিলিটি ম্যানেজমেন্ট। এই যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যে 40 মাঝে আইএস এবং আইএফআরএস থেকে আসে 30 নাম্বারের প্রশ্ন, এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং থেকে আসে 10 নাম্বারের কোশ্চেন। এই 10 নাম্বারের কোশ্চেন অস্বাভাবিক লেভেলের বেসিক কোশ্চেন। আমরা এটার কোনো ক্লাস করাই না, আপনারা দেখতে পাচ্ছেন ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং, রোল, অ্যাকাউন্টিং এর থিওরি কি, প্রসেস কি, এবং সবই এমসিকিউ কোশ্চেন। তো এটাতে একদম 10-এ 10 সাধারণত, মানে এই একটা পার্ট আছে যেটা আপনারা না পড়লেও 10-এ 10 ইনশাল্লাহ পাবেন। সেকেন্ড পার্ট, এটাতে একটু আপনাদের জানতে হবে, আপনারা হয়তো জানেন, অনেকে জানেন, অনেকে না জানলেও প্র্যাকটিসে আছেন, জিনিসগুলো জানেন। এখানে শুধু চারটা আইএফআরএস, বেসিক যে চারটা আইএফআরএস: প্রেজেন্টেশন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ইনভেন্টরিজ, প্রভিশন কন্টিনজেন্ট লায়াবিলিটিস, কন্টিনজেন্ট অ্যাসেট, এবং আরেকটা হচ্ছে রেভিনিউ কন্ট্রাক্ট উইথ কাস্টমার্স। এই চারটা আইএস এর উপরে আমাদের 3টা ক্লাস হয়। ইমদাদ ভাই হেডেলবার্গ সিমেন্টের ফাইন্যান্স ডিরেক্টর, উনি ক্লাসটা নেন, উনি 3টা ক্লাস নিয়েছেন এ পর্যন্ত দুটো। আমাদের ক্লাস রেকর্ডিং গুলো আছে, আমরা ক্লাস রেকর্ডিং গুলোকে আমরা একটা ই লার্নিং পোর্টালে কনভার্ট করেছি, ওটা আমি আপনাদের দেখাবো কিভাবে হচ্ছে। এবং কনভার্ট করার পর আমরা যেটা করি, এই ক্লাসটা হওয়ার পর আমরা একটা মক টেস্ট পরীক্ষা হয় 30 নাম্বারের। এবং এই পরেই এই ক্লাসটার পরে আমরা যে ক্লাসটা দিয়ে হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এখানে চারটা মেইনলি আপনার খুব ব্রেক ইভেন, ভেরিয়েন্স অ্যানালাইসিস, রেশিও অ্যানালাইসিস, ইভেন ডুপন্ট অ্যানালাইসিসের সামান্য কিছু ইন্ট্রোডাকশন আমরাই রেখেছি, ওদের রিকোয়ারমেন্টে দেখলাম নাই। এটা হচ্ছে 16 নাম্বারের। এইটাও একটু পড়াশোনা, মানে আমরা যদি পড়ি, ক্লাসগুলো শুনি, বইগুলো আছে, মক টেস্ট দিই, উইল বি প্রিপেয়ার্ড।
তারপর যে বাজেটিং ফোরকাস্টিং, এখানে বেসিক্যালি ক্যাশ বাজেট, মাস্টার বাজেট, ফ্লেক্সিবল বাজেট। এটাতেও তিনটা ক্লাস আছে। এটা ক্লাস 10 সুকান্ত ভট্টাচার্য, স্নেহাশিস মাহমুদ ফার্মের কোনের পার্টনার, এবং ওই ক্লাসেরও আমাদের ক্লাস রেকর্ডিং সবগুলো আছে। এবং এটার পরে আমরা একটা আপনার মক টেস্ট নিই। ফাইন্যান্স ফাইনালি সাস্টেনেবিলিটি ম্যানেজমেন্টের উপর খুব বেসিক কিছু কোশ্চেন আছে। এখানে আইএফআরএস 1, আইএফআরএস 2 পর্যন্ত পুরোটা নাই, জাস্ট আইএফআরএস 1 এ কি আছে, আইএফআরএস 2 তে কি আছে, এবং একটা বিজনেস সাস্টেনেবল বলতে কি বোঝায়, সাস্টেনেবল বিজনেস এবং করার জন্য আমাদের কি কি লাগে, ধরনের বেসিক কিছু কোশ্চেন। এটা হচ্ছে আমাদের দুটো দুটো ক্লাস হয়। তাহলে আমাদের লাইভ ক্লাস হতো কয়টা? এইখানে ক্লাস, আমরা এটার কোনো ক্লাস করাই নাই কখনো। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আমরা আইএফআরএস এর উপর ক্লাস হতো তিনটা, আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসের তিনটা, 6টা, বাজেটিং এর তিনটা, 9টা, সাস্টেনেবিলিটি ম্যানেজমেন্টের দুইটা, 11টা। এই 11টা ক্লাসকে আমরা আমাদের একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে নিয়ে এসেছি। আমাদের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে আসলে দেখবেন এই বাজেটিং ফোরকাস্টিং, এটার ভেতরে আমাদের সেই তিনটা ক্লাস প্লাস দুইটা সাস্টেনেবিলিটি ম্যানেজমেন্টের 5টা ক্লাস আছে। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফর ক্যাপ, এখানে আমাদের তিনটা ক্লাস আছে। তারপর আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস, আমাদের তিনটা ক্লাস আছে। তাহলে এই হচ্ছে আমাদের, এইগুলো যোগ করে আমার ফাইন্যান্স ক্যাপের আমরা যে প্রসেসটা বললাম এখানে। আমরা আপনাদের, যখন আপনারা যারা ইন্টারেস্টেড হবেন, কনফার্ম হলেন এবং আপনারা যখন আমাদের সাথে রেজিস্ট্রেশন করবেন, আমরা প্রথমে আপনাদের যে কোনো একটা ক্লাস অ্যাক্সেস দিব। সাধারণত আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস দিয়ে শুরু করি। তাহলে হয় কি, আপনার আলটিমেট আইএএস আইএফআরএস এ যখন পরবর্তী ক্লাসগুলো হয় এখানে সুবিধা হয়। তাহলে আপনাদের ধরেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের ক্লাসে আমরা অ্যাক্সেস দিলাম। এখানে 3 দিনের ক্লাস আছে, একটা ক্লাস 1.5-2 ঘন্টা করে। এই ক্লাসগুলো আপনারা শুনলেন, আপনাদের হার্ড কপি বই দেওয়া হবে, বইগুলো পড়লেন, আপনারা জিনিসটা বুঝলেন। বুঝার পরে আপনারা যখন, এবং আমরা একটা ডেট দেওয়া থাকবে, ওই ডেটে আপনাদের একটা মক টেস্ট আমরা নিয়ে নিব। এরপরে হচ্ছে আপনাদের ফাইন্যান্সিয়াল ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের অ্যাক্সেস দেওয়া হবে। এখানে তিনটা ক্লাস আছে, ওই তিনটা ক্লাসেও আমরা ধরেন 2 সপ্তাহ সময় নিলেন, আপনারা মনোযোগ দিয়ে শুনলেন, পড়লেন, এরপর আপনারা একটা মক টেস্টে দিলেন। থার্ড ওয়ান হচ্ছে বাজেটিং ফোরকাস্টিং, এখানে 5টা ক্লাস আছে, তিনটা হচ্ছে বাজেটিং ফোরকাস্টিং, দুইটা হচ্ছে সাস্টেনেবিলিটি ম্যানেজমেন্টের। এই ক্লাসগুলো করলেন, বুঝলেন, বুঝার পরে আপনার এটাতে একটা মক টেস্ট দিলেন। এরপর আমরা অল ওভার পুরোটার উপরে আপনাদের একটা মক টেস্ট আমরা আবার আরেকটা নিব। মানে আমরা যখন, তাহলে আমরা একটা রেকর্ডেড হইলো আপনাদেরকে কিন্তু একটা কোর্স হিসেবে ব্যাচে আগাবো। কারণটা হলো, যদি এমনি ছেড়ে দেওয়া হয়, আপনারা আমাকে টাকা দিলেন, আমরা ছেড়ে দিলাম, আপনি আপনার সুবিধা মতো পরীক্ষা দেন, এই জীবন আসলে আর করা হবে না, বেশিরভাগই মিস করবেন। এখানে যারা জয়েন করবেন রেজিস্ট্রেশনের জন্য, আমি সবসময় বলছি, আপনারা 25শে ডিসেম্বরের মধ্যে যদি রেজিস্ট্রেশনটা করে ফেলেন, যারা করবেন, করার পর আমরা অ্যাক্সেসটা দিলাম, আপনারা জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে একটা পার্ট শেষ করে ফেলবেন। জানুয়ারির পুরো জানুয়ারির এন্ডের মধ্যে আপনারা হয়তো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা শেষ করে ফেলেন, মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস এবং অ্যাকাউন্টিং। এরপর ফেব্রুয়ারির ফার্স্টে আপনারা বাজেটিং ফোরকাস্টিং শেষ করে, আপনারা চাইলে, এবং পরীক্ষা কখন দিবেন একটা কমন, পরীক্ষা প্রতি মাসের থার্ড উইকে হয়, এভরি মান্থ থার্ড উইক, প্রতি মাসের। পরীক্ষায় আপনারা যারা রেজিস্ট্রেশন করবেন, পেমেন্ট করার পর আমরা আপনাদের অন বিহাফ অফ আপনাদের পেমেন্ট আমরা যখন করব, ওরা আপনাদেরকে একটা স্টুডেন্টস মেম্বারশিপ সার্টিফিকেট দিবে, 6 মান্থ ভ্যালিডিটি, মানে এখন যারা হবেন এটা ভ্যালিডিটি থাকবে 30 জুন পর্যন্ত। 30শে জুনের মধ্যে, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই 6 মাসের মধ্যে আপনাদের যখন সুবিধা, যেই মাসে, ওই মাসে তৃতীয় সপ্তাহের শুক্র, শনি, রবি 72 ঘন্টার জন্য এক্সাম পোর্টাল ওপেন থাকবে। আপনারা ওই পোর্টালে ঢুকে পরীক্ষাটা দিয়ে দিবেন। পাশ করলে স্পটে পেয়ে যাবেন। এবং পরীক্ষা আমরা দেখেছি পুরো 1 মাস সময় লাগে। ওরা যদিও বলেছিল 2 সপ্তাহে হয়, আসলে 2 সপ্তাহ হয় না, কারণ সবার রেজাল্ট গুলো হার্ড কপি কম্পাইল করে আমাদের সাথে অ্যাড্রেস গুলো কনফার্ম করে পর ওরা কুরিয়ারে দেয়, কুরিয়ারে আসতে একটা সময় লাগে, আমরা আবার কুরিয়ারে ডিএচএল প্রেফার করি। এখন সবকিছু মিলে একটা টাইম লাগে, 1-1.5 মাস পর আপনারা পেয়ে যাবেন। তাহলে এখন ইস্যুটা হচ্ছে, আপনারা যারা এখন যদি কেউ ভর্তি হয়, উনি আসলে কখন পরীক্ষা দিতে পারবেন? উনার পরীক্ষা দেওয়ার দুইটা স্কোপ, দুইটা টাইম বেসিক্যালি। একটা হচ্ছে জানুয়ারিতে, কেউ যদি চায় জানুয়ারিতে পরীক্ষা দিব, ইজিলি দিতে পারবেন। সরি, ফেব্রুয়ারিতে, জানুয়ারি না। জানুয়ারি উইল বি টু টাইট, মানে একদম টাইট। কেউ যদি বলে আমি জানুয়ারিতে দিব, দেওয়া সম্ভব কিনা? হ্যাঁ, দেওয়া সম্ভব। জানুয়ারি মাসে পরীক্ষার ডেট হচ্ছে 17, 18, 19, 1 মাস কিন্তু সময় আছে। কিন্তু একদম কমফোর্টেবল আপনারা পরীক্ষা দিতে পারেন ফেব্রুয়ারি 14, 15, 16। ফেব্রুয়ারির পরের পরীক্ষাটা ডেটটা পরে হচ্ছে আপনার 14, 15, 16 মার্চেও, কিন্তু ওই ডেটে একটু প্রবলেম যেটা হয়, ওই ডেটটা হচ্ছে আসলে রমজান পড়ে যায় আর কি। তো ওই জন্য আমি বলবো আপনাদেরকে, যারা এখন ভর্তি হবেন, আপনার ফেব্রুয়ারি টার্গেট করে আগান।
কারণ মার্চে যদি না দেন, এপ্রিলে টু লেট, ততদিনে দেখবেন পিছিয়ে গেছেন। আমাদের কিন্তু অভিজ্ঞতা আছে, আমাদের বিভিন্ন কোর্সে আপনার এই যে এরকম রেকর্ডেড কোর্সে ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পরে এই জীবন আর পরীক্ষাটা দেয় নাই, এরকম অনেক হয়। মানে খুব কমনলি হরদম হচ্ছে দেখে আমরা বলছি। ওই জন্য আমাদের রেকমেন্ডেশন হচ্ছে আপনারা ভর্তি হবেন, একটু আমাদের সাথে টাচে থাকবেন, আমরাই থাকবো। আপনাদের ধরেন 5 জন একটা ব্যাচ হলো, হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলো, আপনারা শেষ করলেন, আমরা যখনই ভর্তি হবেন আপনাদের একটা ডেট দিবে, এত তারিখ আপনাদের একটা মক টেস্ট আছে, এত তারিখ মক টেস্ট আছে, ফাইনাল মক টেস্টের আগে আপনারা আরেকটা পরীক্ষা দিলেন। এই পার্টটা করে আপনারা যখন আগাবেন ইনশাল্লাহ আপনারা পারবেন। মানে এটা আমি বলছি যেটা এখন পারার ইস্যুটা, এটা কি পারবেন কিনা, মানে অনেকে বলে, এটা আমার উত্তর হচ্ছে অবশ্যই পারবেন, ভালোভাবে পারবেন, এখানে কোনো প্রবলেম হবে না। এটা এমন কোনো পরীক্ষা না যেটা আপনি পড়লে পারবেন না। মানে কিছু কোয়েশ্চেন থাকে যে কোয়েশ্চেন অনেক সময় বুঝার পরেও একটু স্যারের সাথে ডিসকাস করা, আচ্ছা এটা হয়েছে কি না, এটা না হলে কেন হয়েছে, এখানে আসলে ঠিক ওই লেভেলের কোয়েশ্চেন নাই। আপনাদের যে বইটা দেওয়া হবে বইয়েও ইনাফ সিকিউ কোয়েশ্চেন দেওয়া আছে। আপনারা যখন রেকর্ডিং শুনবেন ওইখানেও প্রচুর কথাবার্তা পাবেন। আপনাদের প্রেজেন্টেশন গুলো সবগুলো প্রিন্ট আউট দেওয়া হবে, ওইখানেও পাচ্ছেন। তো সুতরাং এখানে ওই প্রিপারেশনে কোনো সমস্যা হবে না। সেকেন্ড পার্টটা হচ্ছে অনেকে একটু জিজ্ঞেস করে, আচ্ছা আমি এই ক্যাপটা করার পরে আমার নেক্সট ডে কোনো ধরনের ফার্দার অ্যাডভান্সমেন্ট হওয়ার সুযোগ আছে কিনা। এখানে আরেকটা সুযোগ আছে আপনাদের, আপনারা যারা অ্যাসোসিয়েশন অফ অ্যাকাউন্টিং প্রফেশনাল থেকে সিএপিটা শেষ করবেন, আপনাদের একটা ভালো অপরচুনিটি আছে। এটা ভালো আমি ওই সেন্সে বলছি, এটা যেহেতু প্র্যাকটিসিং, আপনারা সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট, যেটা ইউকের বডি, এটা ইউকের সেকেন্ড লাইনার। ইউকের ফার্স্ট লাইনার বডি অবশ্যই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আপনার কমনওয়েলথের সবচেয়ে পাওয়ারফুল, পাওয়ারফুল না, সবচেয়ে প্রমিনেন্ট সার্টিফিকেশন হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কমনওয়েলথ কান্ট্রিগুলোতে। আর নন কমনওয়েলথে হচ্ছে আপনার সিপিএ, সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট। কিন্তু অনেক নন কমনওয়েলথ কান্ট্রিতেও কিন্তু সিপিএ আছে, মানে আপনার ইউকেতেই সিপিএ আছে। এই যে আমরা যাদের সাথে কথা বলছি মিনিমাম 2-3টা বডি আছে ইউকেতে সিপিএ এর। আপনার কি বলে আপনার পাকিস্তানে সিপিএ আছে, ইন্ডিয়াতে সম্ভবত নাই, শ্রীলঙ্কায় সিপিএ আছে, মানে অনেক দেশে সিপিএ আছে। তো সিপিএ হচ্ছে সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট। দে অলসো ওয়ার্ক এজ এন পাবলিক অ্যাকাউন্টেন্ট, লাইক মানে ওরাও অডিট করে, ওরাও ট্যাক্সের কাজ করে। আপনারা চাইলে সরাসরি ওদের সিপিএ ইউকে মেম্বারশিপ নিতে পারবেন। এখানে একটা ইস্যু আছে শুধু, এটা হচ্ছে আপনারা যদি কখনো ইউকে যান এবং এই লাইসেন্সটাকে ওরা আপনাদের যে সার্টিফিকেশন, এটা হচ্ছে নন প্র্যাকটিসিং। আপনারা যদি কখনো ইউকে গিয়ে এটাকে প্র্যাকটিসিং করতে চান, তখন অবশ্যই আপনাদের ইউকেতে পাশ করতে হবে। ইউকেতে গিয়ে ইউকে ল, ইউকে ট্যাক্সেশন, এই জিনিসগুলো পাশ করার পর দেন ইউল গেট দ্য প্র্যাকটিসিং লাইসেন্স। কিন্তু নর্মালি অ্যাজ এ মেম্বারশিপ হিসেবে আপনি সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট নিতে পারবেন। ইভেন একটা নির্দিষ্ট সময়ের পর আপনি যখন এফসিপিও যদি নিতে চান আপনারা ওটাও নিতে পারবেন, কিন্তু রেগুলার মেম্বারশিপটা কন্টিনিউ করা। শুধু এটা অনেকের ক্ষেত্রে একটা ভালো অপরচুনিটি, বিশেষ করে যেখানে যে কোম্পানিগুলোতে এটা কাউন্ট করে। মানে অনেক কোম্পানিতে আবার বলে না আমি ওইটা নিব না, বাংলাদেশ ছাড়া নিব না, বা এটা তো ওটা অন্য ইস্যু। কিন্তু যারা কাউন্ট করে, যেটা বেশিরভাগ কোম্পানি করে, কারণ আমাদের প্রথম ব্যাচে ভর্তি হয়েছিলেন 11 জন, 10 জন কোয়ালিফাই করেছেন। সেকেন্ড ব্যাচে আমাদের ভর্তি হয়েছে 10 জন, মানে আমাদের এখন পর্যন্ত 21 জন রানিং এ আছে। এবং আমাকে যদি বলেন 21 জনের আসলে টার্গেটটা হচ্ছে সিপিএ, মানে ওরা সিপিএ ইউকে নেওয়ার জন্য এপিটা নিচ্ছে। আর আরো একটা ইস্যু আছে ফ্রম আওয়ার, এটা আমাদের এন্ডে, এটা এপির এন্ডে না। আমরা আপনাদের সিপিএ ইউকে এর জন্য একটা ডিসকাউন্ট অফার করে দিতে পারি, যেটা ওদের সাথে আমাদের যে এমওইউ হয়েছে, এসপার এমওইউ, আমাদের কোর্স করার পরে আমরা ইভেন আমরা সিপিএ ইউকে এর কোর্স হয়তো কোনো এক সময়, তবে সিপিইউ এর কোর্স কঠিন, এটা চেয়ে কঠিন, কোর্সটা কঠিন। এখন ওই কোর্সটা করানোর পর আমরা যখন ইয়েটা করব, আপনার আমাদের তরফ থেকে যারা যাবে দেল গেটে ডিসকাউন্ট। ডিসকাউন্ট বলে ভালোই ডিসকাউন্ট পাবে, আপনার 650 পাউন্ডের জায়গায় 350 পাউন্ড, মানে 300 পাউন্ড ডিসকাউন্ট পাবে। মানে 350 পাউন্ড পেমেন্ট করতে হবে আপনাদের সিপিএ ইউকে মেম্বারশিপের জন্য, এটা আপনাদের পে করতে হবে। এটা একটু ক্লিয়ার করে দিই, অনেকে বলে আমাদেরকে দিয়ে দিলে হবে কিনা। এটা আমাদেরকে দিলে হবে না, এটা ওদেরকেই দিতে হবে। আর স্ক্যাপ পাস করার থেকে সিপিএ ইউকে মেম্বারশিপ নেওয়া, ইট উইল টেক টোটাল 3.5 থেকে 4 মাস। আপনি ক্যাপ পাস করা টু সিপিএ ইউকে মেম্বারশিপ নেওয়া টোটাল 3.5 মাসের মতো সময় লাগবে আপনাদের। এটা হচ্ছে আমার একটা বেসিক ইনফরমেশন সেশন। এখন হচ্ছে মেনলি যে জন্য বসা, আপনাদের সাথে একটু কোশ্চেন আনসার, আপনাদের প্রশ্ন উত্তরগুলো যদি একটু আমাদেরকে বলতেন, আমরা যতটুকু পারি ইনশাল্লাহ সলভ করবো আর কি।
আচ্ছা, আপনাদের জি কোশ্চেন করবেন। সাজ্জাদ ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। নজরুল ভাই কেমন আছেন? আছি, ভালো আছি। আপনি কেমন আছেন সাজ্জাদ ভাই? জি, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা সাজ্জাদ ভাই, যেটা হলো ক্যাবটা হচ্ছে, তাহলে আপনাদের যেটা রেকর্ডেড ক্লাসগুলো হবে সেই অনুসারে আমরা মক টেস্ট দিব, প্রিপারেশন নিব। দেন হয়তো ফেব্রুয়ারিতে আমরা এক্সাম দিলাম, এক্সাম দিলে রেজাল্ট হলো মার্চ বা শেষ হলো। রেজাল্টের পরে এরপরে হলো আপনার সিপিএ ইউকে এর জন্য আমরা যে ফিটা আছে সেটা দিয়ে দেন এক্সাম দিলাম। ওই না এক্সামের জন্য না কি না, আপনার কোনো... সিপিএ ইউকের জন্য আর কোনো এক্সাম দিতে হবে না। হ্যাঁ, তাহলে ওটার জন্য কি ওই টাকাটা দিয়ে ওইটা মানে হচ্ছে কি আপনাদের এন্টায়ার ডকুমেন্ট, আপনাদের যে সিভি দিতে হবে, এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট দিতে হবে, আপনাদের পড়াশোনার ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট সব দিতে হবে, মানে একাডেমিক প্লাস এই যে ক্যাপটা করেছেন এগুলো সবগুলো দিয়ে ওদেরকে যখন পাঠাবেন, ওনারা আপনাদেরকে ওই প্রসেস, ওনাদের অ্যাসেসমেন্টের পর আপনারা পাবেন। অ্যাসেসমেন্টে ওরা সময় নিবে, 1-1.5 মাসের সময় নিবে। এরপর এর এর মাঝে যখন কনফার্ম হবে, ওরা আপনাদের থেকে পেমেন্টটা করতে হবে। পেমেন্ট করার পর আপনারা সার্টিফিকেশন ওই যে কমিটির থেকে পাশ হয়ে আসতে আসতে সবকিছু মিলে এটা 3.5 মাস বা 4 মাসের একটা প্রসেস আর কি। কিন্তু এখানে আচ্ছা, কোনো এডিশনাল পরীক্ষা নাই। এডিশনাল পরীক্ষা আসবে আপনি যদি কখনো ইউকে যান এবং ইউকে প্র্যাকটিস করতে চান, তখন আপনাকে ওদের আরো কয়েকটা পেপার, মানে কয়েকটা বলতে ইউকে ট্যাক্স, ইউকে ল, এগুলো পাশ করতে হবে। ওকে ওকে, ক্লিয়ার। থ্যাংক জি, ইউ। থ্যাংক ইউ সো মাচ। তারপরও কোনো কোয়ারি থাকলে আপনারা এখানে ইশতিয়াক সাহেব আছেন, উনাকে মেসেজ করলে হবে, আমাদের পেজে মেসেজ করতে পারেন, আমাদেরকে জানাতে পারেন। আর আজকে যে ক্লাসটা হচ্ছে এটার রেকর্ডিংটাও থাকবে আপনাদের, ইশতিয়াক সাহেবও দিয়ে দিবে, আমাদের পেজেও দেয়া থাকবে। যে কোনো কোয়ারি থাকলে জানাবেন। তবে গুড টাইম আর কি, মানে আপনারা প্রি রেকর্ডিং ক্লাসের একটা সুবিধা হচ্ছে কি, সেলফ কেউ যদি চেষ্টা করে, দেখেন আমাদের এখন লেটেস্ট একটা ক্লাস চলছে প্রফেশনাল ফিনান্সিয়াল অ্যানালিস্ট, এটাও আমরা অনেক দূর মিক্সে নিয়ে আসছি, লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস মিক্সে আনার পর আমরা দেখছি কি, মানে ধরেন 14 জন জয়েন করেছে, আউট অফ 14 2 জন বা 3 জন পার্টিসিপেন্ট ওনারা খুব মানে নিয়মিত, রেগুলার, ওনারা ধরেন প্রতিদিন 1-2 ঘন্টা সময় দেন, আমরা তো পোর্টালে দেখতে পাই প্রতিদিন। এটা কিন্তু 14 জন না, 2-1 জন। ইভেন আজকে 2 জন পেলাম আমরা, হ্যালো। যারা... জি ভাই আরাফেদ ভাই। আচ্ছা, 2-1 জন পেলাম যারা আসলে ঢুকেই নেই, মানে ওনারা আজকে আমাদের কোর্সে ভর্তি হয়েছে, ঢুকেই নেই। এখন ওইরকম হলে ডিফারেন্ট ইস্যু, কিন্তু কেউ যদি নিয়মিত এটাকে অপরচুনিটি হিসেবে নিয়ে রেকর্ডেড ক্লাসটা দেখেন, তো আমি প্রতি শুক্রবার আমি সকাল 9টা থেকে 10টা পর্যন্ত বা 11টা পর্যন্ত পড়বো। আপনি দেখবেন ম্যাক্সিমাম এর চেয়ে বেশি সময় লাগবে না প্রিপারেশন নিতে, কারণ এখানে তো আপনি টু দ্য পয়েন্টে শুনবেন, আপনারটা আপনি বইয়ে পড়লেন, গুগলে একটু সার্চ করলেন, আপনি ইনশাল্লাহ প্রিপারেশন নিয়ে ফেলতে পারবেন। ঠিক আছে, তাহলে কারো কোনো কোয়ারি না থাকলে ইনশাল্লাহ আরেকদিন বসবো, বা আপনাদের কোনো কোয়ারি থাকলে জানাবেন। ভাইয়া আমার একটা সালাম। query ছিল। জি 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 জি, মাহবুব ভাই, মাহবুব ভাই কি এটা? হ্যাঁ হ্যাঁ। জি জি, আচ্ছা কেমন আছেন? আমাদের এই যে সিপিএ ইউকে এটা কার কার সঙ্গে অ্যাফিলিয়েশন আছে ইন্টারন্যাশনালি? সিপিএ ইউকের সাথে সরাসরি এফিলিয়েশন হচ্ছে আপনার অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট, এটা সম্ভবত ইউকের। আর অ্যাসোসিয়েশন অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট্যান্ট, এটা সম্ভবত অস্ট্রেলিয়ার, এদের সাথে সরাসরি এফিলিয়েশন আছে। এছাড়া সিপিএ ইউকের মেম্বারশিপ নেওয়ার পর আমি দেখলাম কি, আমাদের এবারে অনেককে ওরা আইসিএইডব্লিউ এর একটা পাথওয়ের জন্য অফার করে, কিন্তু এটা একটা ক্লাস নিয়ে একটা পাথওয়ে, এটা অনেক এক্সপেন্সিভ। এটা মানে এক্সপেন্সিভের থেকেও বড় কথা হচ্ছে আমি খুব ডাউট এটা এটা এত ইজি প্রসেস ডেফিনেটলি না। মানে এটা হচ্ছে ওনারা একটা ক্লাস অফার করে, ক্লাস অফার করার পর ওই ক্লাস কমপ্লিট করে একটা স্পেশাল পাথওয়ে দিয়ে পরীক্ষা দিয়ে পাশ করলে আইসিডব্লিউ মেম্বারশিপও নেওয়া যায়। জি মাহবুব ভাই। থ্যাংক ইউ। ঠিক জি আছে। থ্যাংক জি থ্যাংক হ্যাঁ ইউ সো সাজ্জাদ মাচ। ভাই, এই কোর্সের ফি বা কি এগুলো তো কিছু জানতে এটা পারলাম কোর্স না। ফি হচ্ছে 25,000 টাকা, ফিক্স ফিক্স বলতে এটা একদম ফি, এটা ওদের ফি, একদম 25,000 টাকা। এখানে আমাদের কোনো ক্লাস নেই, টিচার্স এর ফ্যাসিলিটেটর হিসেবে আমরা কোনো কিছু চার্জ করি নাই, আমরা 25,000 টাকা একটা ফিক্স চার্জ, মানে ডিসকাউন্টেড একটা ফি অফার করছি, যেটা তো সামনে বাড়াতে হবে আর কি। তা আপাতত আমাদের 25,000 টাকা। আপনারা ভর্তি যেদিন হবেন উইদিন 4 ডেজ এর মধ্যে ওদেরকে পেমেন্ট আমরা করে দিই, এবং ওনারা আপনাদেরকে ওই যে 6 মাসের জন্য একটা স্টুডেন্ট মেম্বারশিপ দিবে। হুম। আর পরীক্ষা 2 বার দেওয়া যাবে। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, কোনো কারণে আনফরচুনেটলি কেউ যদি পরীক্ষা খারাপ করেন, যেটা একজনের হয়েছে, আমাদের শুধু, বেশি হয় নাই, তাহলে ওনারা সেকেন্ড টাইম ওনার এডিশনাল ফি ছাড়া পরীক্ষা দিতে পারবে। আসসালামু আলাইকুম।
জি, ওয়ালাইকুম আসসালাম বাতেন ভাইয়া। স্যার ভালো আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। আমার একটা কোশ্চেন ছিল, যদিও কোশ্চেনটা আসলে করতে একটু ভয় পাইতেছি, তারপরে বলতেছি আর কি বিষয়টা। মানে আপনারা দেখেন যে কোর্সগুলো যেটা অফার করতেছেন সবই তো প্র্যাকটিক্যাল বেস। এর মধ্যে আমি তো ফরেন্সিক অ্যাকাউন্টের একটা কোর্স করছিলাম আপনাদের এখানে, জিনিসটা আমার ভালো লাগছিল আর কি। কোনটা তো করেছিলেন এখানে ভাইয়া? ওই ফরেন্সিক অ্যাকাউন্টিং এর উপর ফরেনসিক বিএফএফআই অ্যাকাউন্টিং। আছে। আচ্ছা জি আচ্ছা জি। জি 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 তো ভাই। এখন ওইটা রিলেটেড আমার দুইটা কোশ্চেন আছে। একটা কোশ্চেন হলো, বাংলাদেশে আপনি এসিএফই বাংলা চ্যাপ্টার খুলছে ওরা একটা, এটা আগে আপনার আমেরিকাতে ছিল বা বিভিন্ন কান্ট্রি ছিল আর কি। এটা আমরা বাংলাদেশে নিয়ে নিছি আর কি একটা। এটা তো খুব একটা ডিমান্ডেড একটা কোর্স, এটা আপনার ইভ্যালুয়েশনটা কি? আর দ্বিতীয় কোশ্চেনটা হলো কি, যারা রিসার্চার বা যারা রিসার্চ করতে আগ্রহী, এদের জন্য কি কোনো কোর্স আপনার অফার করতে মানে পসিবিলিটি আছে কিনা? তাহলে খুব হেল্প হতো আর কি। না না, এখানে প্রথম হিসেবে হচ্ছে সিএফই যদি বলেন, সার্টিফাইড ফ্রড এক্সামিনার, কি বাংলাদেশে অফিস খুলেছে বলছেন? জি, ওরা, হ্যাঁ, ওরা বাংলাদেশ চ্যাপ্টার খুলছে আর কি ওরা। তাই, মাশাল্লাহ, এটা তো ভালো খবর, এটা আমাদের দেশের জন্য সুখবর। ফ্রড হ্যাঁ এটা, এক্সামিনার হচ্ছে এই হ্যাঁ, মুহূর্তে ইউএস এর একদম টপ লেভেলের একটা কোয়ালিফিকেশন। জি। ফ্রড এক্সামিনার ওদেরটা, ওরা এক সময় 2007-08 সালে পর্যন্ত মাগনা মেম্বারশিপ অফার করতো আমাদেরকে। তারপরে ওরা এমন ভাবে ওরা গ্রো করলো, ওরা আর মানে এশিয়াতে ওরা আর এটা নিয়ে কোনো কিছুই করে না, কারণ ওদের যথেষ্ট মেম্বার, মিলিয়নস অফ মেম্বার ওদের নিজস্ব দেশের ইউএস এর, যে কারণে এই সিএফি আপনি নির্দ্বিধায় করে ফেলতে পারেন। আপনি যদি বলেন ফ্রড ফরেন্সিকে গ্লোবালি সবচেয়ে টপ কোয়ালিফিকেশনের একটা সিএফি, শুধু ওটা তো আপনি ওইটা তো নির্দ্বিধায় আসলে করতে। দুইটা ভার্সন আছে, একটা ইন্টারন্যাশনাল ভার্সন আর একটা হলো কান্ট্রি ওয়াইজ ভার্সন আর কি, দুইটাই এটা সব অনেক টাফ। জায়গায় ভাই, এই যে আমি সিপিএ ইউকে যেটা বললাম, এটাও তো একটু জি। ভার্সন আছে তাই না? মানে আমি সিপিএ ইউকে করে তো আমি সিপিএ তে প্র্যাকটিস করতে পারবো না, প্র্যাকটিস করতে গেলে আমাকে আবার ওদের দেশের ইয়েটা করতে হবে। আপনি ধরেন আইসিডব্লিউ কোয়ালিফাইড ইউকে তে পাস করছেন, বাংলাদেশে আসার পর কিন্তু আইসিএবি আগে আপনাকে বাংলাদেশের ট্যাক্স পাস করতে হবে, বাংলাদেশের বিজনেস ল পাস করতে হবে, তারপর আপনাকে আইসিএবির মেম্বারশিপ দিবে। এটা ন্যাচারাল, মানে আমি ইনস্টিটিউটের স্ট্যাটাস যাই হোক, কান্ট্রি ওয়াইজ তো কিছু কাজ করতেই হবে আপনাকে। তো এক্ষেত্রে কি মানে ইন্টারন্যাশনাল ভার্সনটা ভালো হবে নাকি আপনার বাংলা আমার চ্যাপ্টার? ভাইয়া গ্লোবাল বলতে পারবো না, তবে সিএফই ডিগ্রি সম্পর্কে বলতে পারে, আমি নিজেও সিএফই। সিএফই হিসেবে বলতে পারি এটা টপ ক্লাস কোয়ালিফিকেশন, এটা মানে অনেক এটা কি অনেক ইমপ্রুভ করেছে ওদের তাহলে পড়ালেখা কোন থেকে ভার্সনটা চুজ করব? ভাই ইন্টারন্যাশনাল আমার কোনো ভার্সন? আইডিয়া নেই, এটা আপনি একটু ঘেটে দেখেন, ঘেটে বলতে হবে, বা ওদের সাথে ফোনে আলাপ করেন, বাংলাদেশ অফিস থাকলে অফিসে যান, একটু আলাপ করেন, ওদের থেকে আমি তো সাজেশন ভাই নেন। আসলে স্টুডেন্ট আছি, তো মানে আমার পক্ষে যাওয়া আচ্ছা সম্ভব আচ্ছা নয় এই মুহূর্তে আর কি। আমি আচ্ছা, তো আমি দেশের ঠিক বাইরে। জানি, আমার আসলে এটা মানে পুরো আইডিয়া নাই আর কি, মানে বাংলাদেশ ওকে। ভার্সন বা এ ভার্সনটা এটা আমার আইডিয়া নেই। আর দ্বিতীয় কয়টা হলো কি, এখন যারা রিসার্চার যারা, এদের জন্য কোনো কোর্স আপনারা কি মানতে অফার করতে? রিসার্চারের জন্য আমাদের দেশে মানে আমরা এখন কোনো কোর্স অফার করছি না। আর ঢাকা ইউনিভার্সিটি বোধহয় আমি কিছুদিন আগে দেখেছিলাম মাস্টার্স ইন রিসার্চ মেথোডোলজি, সম্ভবত মাস্টার্স ডিগ্রি অফার করছে, কিন্তু আমি আমি ঠিক জানি না, মানে আমাদের কোনো এরকম রিসার্চার নিয়ে কোনো কোর্স নেই। মানে আমার আসলে পিএইচডি করার ইচ্ছা আছে, তো তো এর জন্য আর কি দেখলাম যে কোনো কিছু আপনার এখান থেকে পিএইচডি বেনিফিট হতে পারে করার কিনা। ইচ্ছা থাকলে আপনি এইটুক একটু গাইড করতে পারি, যেহেতু আমি ডিবিএ কোর্স নিয়ে কাজ করি। আপনি যদি পিএইচডি করার ইচ্ছা থাকে, আপনি রিসার্চ মেথোডোলজির উপর একটা কোর্স করেন, আর আপনি এসপিএসএস টা ভালোভাবে শিখে নেন। ইনিশিয়ালি এখানে কি এসপিএসটা ভালো হবে নাকি স্টারটা ভালো হবে নাকি যে এনজিও কোনো ভালো ভালো একটা, হবে? যে কোনো একটা, যে কোনো একটা, যেটা শিখবেন একটা ভালো করে শিখবেন, সবের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, সবগুলো যে কোনো একটা শিখে নেবেন আর কি। কারণ মানে আমি তো একটা, প্রিফার করি কোয়ালিটেটিভ বেসড রিসার্চ, এক্ষেত্রে কি এটা কাজে লাগবে আমার? আপনি কোয়ালিটেটিভ রিসার্চ দিয়ে তো আপনি ভাইয়া সবসময় আগাইতে পারবেন না, আপনার কোয়ান্টিটেটিভ তো মানে একটা অ্যাবসলিউট ফিগারে তো আসতে হবে, যদি না একদম থিওরি হয়। মানে আপনি একদম ধরেন সাহিত্য নিয়ে একটা রিসার্চ করছেন, তখন ওইখানে তো আর কোয়ান্টিটেটিভ ওই লেভেল আসবে না। কিন্তু আপনি যদি এই যে ফ্রড বলেন, ফরেনসিক বলেন, এইগুলো নিয়ে কাজ করতে চান, আপনাকে অবশ্যই কোয়ান্টিটেটিভ রিসার্চ আনতেই হবে। ফিগার ছাড়া আপনি কিভাবে প্রুফ করবেন? ওকে। লাস্ট কোশ্চেন হলো, মানে বাংলাদেশে দুইটা লোক আছে আর কি, ওরা মোটামুটি ভালো লেভেলে জব করে, তো ওনারা দুজন, আমি ওনাদেরকে রেফার করছিলাম আপনাদের কোর্সের জন্য। তো ওনারা আপনার সাথে যোগাযোগ করতে চাচ্ছে আর কি। আমি আচ্ছা, তো আপনাদের যোগাযোগ কথা করবো, বলতে পারি অসুবিধা নাই। নেই, ওই যে অফিসে তো আপনি ওনাকে ভর্তি নাম্বারটা হবে আর দিয়ে কি। দিয়ে সমস্যা নেই, অফিসের নাম্বার নিয়ে ওনারা কন্ট্যাক্ট করে অফিসে আসলে আসবে, সমস্যা নেই, এটা সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, সরি জি, আপনার সময় নষ্ট হলো না একটু। না, অসুবিধা নেই, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, তাহলে ইনশাল্লাহ সবার সাথে হজরত কথা হবে, ভাইয়া, দেখা হবে। জি ভাইয়া, প্লিজ প্লিজ। একটু আমি লেটে জয়েন করে ফেলছিলাম তো। কোনো সমস্যা নেই ভাইয়া, এ- প্লিজ। একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে যে সিপি আপনাদের এখান থেকে ক্যাপ করার পরে এ, 3,500 পাউন্ড নাকি? না না না, 350 পাউন্ড ভাইয়া, 3,500 পাউন্ড 350? অনেক টাকা। অনেক টাকা। আচ্ছা, 350 পাউন্ড এটা দিলে পরে ওরা, এবং অন্যান্য পেপার গুলো দিলে পরে ওরা 3-4 মাস অ্যাসেসমেন্ট করে তারপরে হচ্ছে ওই। না, 3-4 মাস তো অ্যাসেস করবে না, আপনি ডকুমেন্ট পাঠানোর পরেই ওরা অ্যাসেস করে আপনাকে পেমেন্ট লিঙ্ক পাঠাবে, পেমেন্ট লিঙ্ক পাঠাবার আপনারা পেমেন্ট করবেন।
পেমেন্ট করার পর এটা একটা এপ্রুভাল প্রসেসে যাবে, এরপর এপ্রুভাল হওয়ার পর এই টোটাল প্রসেসটা 3 থেকে 4 মাস সময় লাগবে। সময় লাগে। জি। আমাকে কি মানে এরপরে তো ওরা আমাকে একটা মানে সিপিএ সার্টিফিকেট দিবে, তো আমাকে কি এটাকে কন্টিনিউ করতে গেলে এটাকে আমাকে ওদেরকে প্রতি ইয়ারলি কোনো ফিস দিতে হবে? আপনি যে কোনো ইনস্টিটিউটে একটা মেম্বারশিপ ফি আছে, ওদেরকে বছরে 50 পাউন্ড মেম্বারশিপ ফি, সিপিএ ইউকে এর বছরে 50 পাউন্ড, খুব বড় অ্যামাউন্ট না। আর এটা পেমেন্ট করার সুবিধা হচ্ছে আপনি কোন একটা সময় পর 4-5 বছর পর আপনি ফেলোশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যেটা এফসিপিএ আর কি। তো ফেলো মেম্বারশিপ কিন্তু গ্লোবালি একটু স্ট্যাটাস দেয়, কারণ একটা লোক যখন ফেলো হয় তার মানে সে একটা একটা ইনস্টিটিউটের সাথে 5-7 বছর ধরে আছে দেখে হচ্ছে। তো ওইটার জন্য ফেলোটা ইম্পর্টেন্ট। মানে আমাকে যদি বলেন, আপনি ওই 50 পাউন্ডে ইনভেস্টমেন্ট হিসেবে কাউন্ট করতে পারেন আর কি। তো ওইটার জন্য তো আর কোনো পরীক্ষা দেওয়া লাগবে? না না, ওটা তো পরীক্ষার কিছু না, এটা হচ্ছে মেম্বারশিপ কন্টিনিউ করার। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে ভাইয়া, তাহলে দেখা হবে, ইনশাল্লাহ কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।